ঘরোয়া মশলায় তৈরি এমন মজাদার পিৎজা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করে। ঘরের তৈরি এই মজাদার পিৎজা যদি নরম তুলতুলে সফট হয়ে থাকে তাহলে কিন্তু বাইরে কিনে খাওয়ার কোনো দরকারই হয় না। এত মজাদার একদম ঘরোয়া মশলায় তৈরি এই মজাদার পিৎজা তৈরি করা যদি যায় সহজভাবে ঘরে, তাহলে বাইরে গিয়ে কিনে খাবো কেন? আমি এখানে আজ দুটো পিৎজা তৈরি করব, তাও আবার একদম ওভেন ছাড়া চুলাতে। এখানে আমি ফার্স্টে আটাটাকে রেডি করে নিয়েছিলাম, আটাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি চিকেনগুলোও কিন্তু রান্না করার জন্য কুচি করে কেটে নিয়েছিলাম। তো একটু একটু করে মশলা দিয়ে চিকেনগুলো হাতে ভালো করে মেখে নিয়েছি। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম এখানে 1 চামচের মতো, দিয়েছিলাম এখানে একটু আদা রসুন বাটা, লবণ, একটু তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে চিকেনগুলোকে মেখে রান্নায় বসিয়ে দিলাম। এদিকে আটাটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছিল। তো আটাটাকে আমি ভালো করে এভাবে এখন মথে নেব। আর এই আটাটা যত সুন্দরভাবে এভাবে মেখে নেওয়া যাবে ততই কিন্তু একদম নরম তুলতুলে সফট একটা ডো তৈরি হবে। তো হাতে মাখার মধ্যেই কিন্তু সব কিছু যত সুন্দর করে মেখে নেওয়া যাবে ততই কিন্তু পিৎজার ডোটা সুন্দরভাবে তৈরি হবে, আর সেই পিৎজাটাও কিন্তু একদম নরম তুলতুলে হয়ে থাকবে। তো আমি কিন্তু এখানে আটাটাকে ভালো করে এভাবে মেখে নিয়েছিলাম। এই তো একদম নরম সফট তুলতুলে একটা ডো তৈরি হয়েছে। আর এখন আমি কিন্তু এটাকে 2 ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি দুটো পিৎজা তৈরি করব, তাই এখানে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এই তো এখন একটি গোল শেপ করে এখন আমি একটা বড় করে রুটি তৈরি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি স্টিলের দুটো প্লেট নিয়েছি, আর স্টিলের প্লেটেই আমি পিৎজাগুলো তৈরি করব। এই তো রুটিটাকে আমি স্টিলের প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আর প্লেটে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমি কিন্তু বাটার দিয়ে প্লেটটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম। চাইলে এখানে সাদা তেল দিয়েও কিন্তু প্লেটটা ব্রাশ করে নিতে পারেন। আর আমি কিন্তু এখানে বাটারটা অ্যাড করেছিলাম। তো এখানে আমি এখন রুটিটাকে দিয়ে ভালো করে এভাবে গোল রুটিটাকে এই তো চারপাশটাকে একটু ডিজাইন করে দিলাম হাত দিয়ে। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু এভাবে ছিদ্র করে দিব যাতে এই তো উপরে পুরোটাই ভাপ চলে আসে আর পিৎজাটা সুন্দরভাবে পারফেক্টভাবে একদমই সিদ্ধ হয়ে থাকে। তো এই তো কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্রগুলো করে দিয়েছিলাম। এখন এই যে মশলাটা আমি ঘরেই তৈরি করেছিলাম, এই তো এটা হচ্ছে টমেটো দিয়ে একটি সস তৈরি করেছি। আর এখন আমি এই তো পিৎজার উপর দিয়ে এই সসটা দিয়ে দেব। তো এই সসের ভিডিওটা আমি দেইনি, তো এটা আমি অন্য আরেকদিন রেসিপিটা দিব। তো এখানে কিন্তু আমি এই তো ঘরে তৈরি করা সসটা দিয়ে এখন আমি এখানে উপর দিয়ে আরও কিছু টমেটোর সস দিয়ে দিয়েছি। এখন সসটা দিয়ে পুরো এই রুটির উপরে ভালো করে এভাবে মেখে নিব। তো এরপর কিন্তু এক এক করে এখানে আমি চিকেনগুলো দিয়ে দেব। এই তো এখন আমি উপর দিয়ে কিন্তু সস দেওয়ার পরে এখন চিকেনগুলো এভাবে ছড়িয়ে দিব। তো সুন্দরভাবে কিন্তু এভাবে আমি চিকেনগুলো এই তো সুন্দর করে ছড়িয়ে দিয়েছিলাম। চিকেনগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। তো এই তো যেহেতু আমি দুটো পিৎজা তৈরি করব, তাই আমি অর্ধেকটা চিকেন এই তো একটি পিৎজার উপর দিয়ে দিলাম, আর বাকিটা কিন্তু আরেকটি পিৎজার মধ্যে দিয়ে দেব। এখানে আমি গোল শেপ করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো এখন উপর দিয়ে কিছু পেঁয়াজও অ্যাড করে দিব, এরপর কিছু টমেটো আর গাজর অ্যাড করে দিব। তো এখানে চাইলে কিন্তু ক্যাপসিকামটাও অ্যাড করা যায়, তো আজ আমি কোনো ক্যাপসিকাম অ্যাড করব না। এখানে আজ আমি টমেটো আর গাজর দিয়ে কিন্তু পিৎজাটাকে তৈরি করব। তো চিকেনটা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিলাম টমেটো। আর টমেটোগুলো দেওয়ার পর এখন এই তো মাঝখান দিয়ে আমি কিছু গাজর অ্যাড করে দিয়েছি। এই তো এভাবে দুটো পিৎজা তৈরি করে চুলাতে বসিয়ে দিব। আর এই চুলাতে কিন্তু এই পিৎজা দুটো একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এই তো সবগুলো দেওয়ার পর আমি উপর দিয়ে আরও একটু টমেটোর সস অ্যাড করে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো চিজ, আর চিজটাকে আমি ভালো করে এই তো কুচি করে নিয়েছিলাম। এই তো চিজগুলোকে কুচি করে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে এই তো 40 মিনিটের মতো আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম।
মাশাআল্লাহ একদমই পিৎজা দুটো কিন্তু পারফেক্ট হয়েছিল। সত্যি একদমই নরম তুলতুলে সফট দুটো পিৎজা তৈরি হয়েছিল। এরকম যদি বাসায় তৈরি করা যায় নরম সফট তুলতুলে পিৎজা তাহলে বাহিরে কিনে খাবো কেন? বাচ্চারা কিন্তু দেখেও খুশি, খেয়েও খুশি। তো দুটো পিৎজা তৈরি করেছিলাম। আমার বাচ্চারা তো দেখে ভীষণ খুশি হয়েছিল। তো আমার পিৎজার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আমি যে প্রতিদিন রেসিপিগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। এই তো পিৎজা দুটো এখন আমি সুন্দর করে কেটে নেব। আর আমার পিৎজার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তা আজকের মতো এখানেই বিদায় নিব। আর সবাই যখন আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আমার সেই কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে। আমার কিছু প্রিয় আপুরা আছে যারা আমার রেসিপি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের প্রতি রইল আমার অনেক দোয়া ও ভালোবাসা। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু অনেকটাই চেষ্টা করব আপনাদের মাঝে নতুন রেসিপিগুলো দেওয়ার জন্য। তো এই তো পারফেক্ট দুটো পিৎজা তৈরি করেছিলাম। এই পিৎজাগুলো কেটে এখন সবাইকে পরিবেশন করেছি। বিদায় নেব। আল্লাহ হাফেজ।